ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যায়ে ধারাভাষ্যের পরিবর্তন আসছে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার ছোট ভাই মুন্নু দেওয়ানকে। ধন্যবাদ। চমৎকার পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে চৌকিঘাট এবং কমিটি সম্মতি কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রথম সেমিফাইনালের প্রথম খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে মাঠের উত্তর পার্শ্বে সাদা জার্সি পরে অবস্থান করছে আনোয়ার আমিনুল ফুটবল একাডেমি বাবরচর সিঙ্গারের খেলোয়াড়বৃন্দ। অপরদিকে মাঠের দক্ষিণ পাশে কাকি ড্রেস পরে অবস্থান করছে রহমত আলী স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি তালেবপুর রাজেন্দ্রপুর তালেবপুর সিঙ্গারের খেলোয়াড়বৃন্দ। খেলার ফলাফলের মধ্যে আনোয়ার আমিনুল ফুটবল একাডেমি বাবরচর জামশা 1-0, বাবরচর জামশা 0 এবং রহমত আলী স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি রাজেন্দ্রপুর তালেবপুর 0। একটি বিশেষ ঘোষণা, আগামীকাল হাটিপাড়া হাই স্কুল মাঠে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। আপনারা সকলে আমন্ত্রিত। আগামীকাল হাটিপাড়া হাই স্কুল মাঠে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। আপনারা সকলে আমন্ত্রিত। চমৎকার একটি কর্নার ছিল, কিন্তু এই কর্নার থেকে কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে পারলেন না আনোয়ার আমিনুল ফুটবল একাডেমির খেলোয়াড়বৃন্দ। ফলে গোলকিক রহমত আলী যুব স্পোর্টিং ক্লাবের অনুকূল। আমি মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান করছি জনাব আব্দুর রব আরজু সাহেব, সভাপতি হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। আপনি সাবেক সভাপতি হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, আপনি যেখানেই থাকুন না কেন মঞ্চে আসন গ্রহণ করুন। মাঠে যদি কোনো লোক থেকে থাকেন তবে আমাদের অনুষ্ঠান মঞ্চে আসুন। আমাদের মঞ্চে কিছু বাদামের প্রয়োজন। মাঠে যদি বাদাম বিক্রি করার জন্য কেউ থেকে থাকেন তবে আমাদের অনুষ্ঠানের মঞ্চে আসুন। মঞ্চে কিছু অতিথি আপ্যায়নের জন্য কিছু বাদাম প্রয়োজন। কথা বলা বন্ধ করবো লাগবে। বরাবরের মতো এবারে চৌকিঘাট এবং প্রকৃতি সম্মেলনী কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের প্রথম খেলার প্রথম কোয়ার্ট আমি মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান করছি জামশা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আপনাদেরকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। জামশা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান গাজী কামরুজ্জামান ভাই এবং জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব সিদ্দিকুল্লাহ ভাইকে বিনীত আহ্বান করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। চমৎকার একটি খেলা উপভোগ করছেন আমাদের দর্শক মন্ডলী। উভয় দলের খেলোয়াড়বৃন্দ নিজেদের জয় ছিনিয়ে আনার জন্য মরিয়া প্রায় চমৎকার প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে প্রকৃতি সম্মেলনের খেলার মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা জার্সি পরে মাঠের উত্তর পাশে অবস্থান করছে আনোয়ার আমিনুল ফুটবল একাডেমি বালুরচর জামশার খেলোয়াড়বৃন্দ। অপরদিকে খাকি ড্রেস পরে মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছে রহমত আলী যুব স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির খেলোয়াড়বৃন্দ। খেলার ফলাফলের মুহূর্তে আনোয়ার আমিনুল ফুটবল একাডেমি বালুরচর
চামসা 0, রহমত আলী যুব ক্রীড়া একাডেমি সিঙ্গার 0। প্রায় 10 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এ পর্যায়ে ধারা বর্ণনার জন্য বিনীত আহ্বান করছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আহমদ শরীফ ভাইকে ধারা বর্ণনার জন্য বিনীত আহ্বান করছি। ধন্যবাদ মুন্না দেওয়ানকে তার সুন্দর উপস্থাপনের আমি বিনোদীভাবে অনুরোধ করবো আপনারা সবাই মাঠে কেউ ফুলফিল করবে না। ভলান্টিয়ার যারা আছে আমি সবাইকে বিশ্বাস করছি আপনি কেউ মাঠে যাবেন না, জায়গায় দাঁড়িয়ে আপনারা আনন্দ উল্লাস করুন। এইমাত্র রহমত আলী 1-0 করে এগিয়ে গেলেন খেলার মাথায়। এইমাত্র যারা মাঠে এসে উপস্থিত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি রহমত আলী যুব স্পোর্টিং ক্লাব একাডেমি আরেকটা সুবর্ণ সুযোগ আক্রমণ উদ্বোধনী খেলায় শুরু হয়ে গেছে। ফুটবল খেলার এক রণযুদ্ধে নেমেছেন দুটি দল সিঙ্গারের চামসা এবং রহমত তালুকপুর রহমত আলী স্পোর্টিং ক্লাব। দেখা যাক কি হয়। সুন্দর বিকেল, বৃষ্টি আবহাওয়া, খরতাপ কেটে গেছেন। শুধু এই খেলাকে দর্শকদের আরেকটা প্রমাণ ছিল। আমির রহমান মন্ডল আপনারা কেউ মাঠে প্রবেশ না করে জায়গায় থেকে খেলার ভালো ছেলেটা খেলার ভালো তো ভালো খেলে ভালো খেলা নাই ছিল ভালো খেলে ভালো খেলা এটা 14 নম্বরে প্লেয়ার ভালো। সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে, যেটা দুটি দল অংশগ্রহণ করছে। রহমত আলী যুব স্পোর্টিং ক্লাব রাজেন্দ্রপুর সিঙ্গার